তো ইমাম মাহদী আলাইহিস সালাম তামাম দুনিয়া শাসন করবেন আল্লাহর দ্বীন মতো, কোরআন মতো। আর খেলাফতের হেডকোয়ার্টার কোথায়? এজন্য বলেছি অসভ্য মার্কিনীরা, পশ্চিমারা, আমেরিকানরা বলছে আমরা গাজ্জাকে, ফিলিস্তিনকে শেষ করে দিব। আর আমরা বলছি আমেরিকা বলতে, পশ্চিমের দেশ বলতে পৃথিবীর মানচিত্রে আগামীতে কোনো দেশ থাকবে না। একটু আগে একটা হাদিস বলে এসেছি না, কিয়ামতের আগে কয়টা ঘটনা ঘটবে? আমি বলেছিলাম 3টা ভূমিকম্প ঘটবে পৃথিবীর 3 দিকে। কার মনে আছে? একটা ঘটবে কোথায়? মাশাআল্লাহ, পূর্বে। আরেকটা? এবার পৃথিবীর ম্যাপ হাতে নেন তো, পশ্চিমে কোন দেশ? আমেরিকা। আর তার আরো কয়েকটা গুলাম দেশ আছে, ফ্রান্স সহ, কানাডা সহ আরো কয়েকটা আছে না? আচ্ছা, আমার মতো হুজুর না হয় কথা ভুল বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? জোরে বলেন। তিনি কি বলেছেন 1500 বছর আগে? কিয়ামতের আগে পৃথিবীর 3টা অঞ্চল আল্লাহ মাটির নিচে গেড়ে দিবেন। একটা হবে খাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে, ওয়া খাসফুন বিল মাগরিব। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে। আরেকটা হবে ওয়া খাসফুন বিল জাজিরাতুল আরব। আরেকটা হবে জাজিরাতুল আরবে। এর মধ্যে একটার কথা বলেছেন পশ্চিমের দেশ, যে আমেরিকানরা গোটা পৃথিবীতে মরলগিরি করে অসভ্য ইসরায়েলিদেরকে দিয়ে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে বেকায়দায় ফেলার জন্য এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখার জন্য, শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা পৃথিবীতে ভেজাল লাগায় রেখেছে এই আমেরিকানরা। তারা ভাবছে আগামীর পৃথিবী তারা নেতৃত্ব দিবে। না, আমরা আল্লাহর হাবিবের এই হাদিস গবেষণা করে দেখেছি, এই আমেরিকানদের মুরলগিরি থাকবে না। অচিরেই পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা এবং তাদের গোলাম দেশগুলো মাটির তলায় একেবারে নিঃশেষ হয়ে যাবে বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু। ফিলিস্তিন সম্পর্কে ভালোভাবে যুবকরা জেনে নাও, ফিলিস্তিনের ভূমি হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানশার। এটাই হবে কিয়ামতের মাঠ। আল্লাহর হাবিব বলেছেন এই ভূমিকে কেন্দ্র করে আখিরি জামানায় সবকিছু ঘটবে। এই ফিলিস্তিনে এসেছেন হাজার হাজার নবী রাসূল, এখানে এসেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা ইসহাক, এখানে এসেছেন সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, এখানে এসেছেন সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, এখানে এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এখানে এসেছেন মুসা নবী, এখানে এসেছেন ঈসা নবী, এখানে আসবেন মাহদি, এখানে আসবে দাজ্জাল, এখানে মরবে দাজ্জাল, এখানে আসবেন আবার শেষ জামানায় ঈসা। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা, এটা ছিল আমাদের আগের কিবলা। ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহর নবী বরকতময় ভূমি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গায় ফিলিস্তিনের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন। আল্লাহু আকবার। তারা বলছে শেষ করে দিবে, আর আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে টিকে থাকবে আর এদেরকে আল্লাহ বিজয় দিবেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় যখন তামাম দুনিয়ায় ফিতনা ছড়িয়ে যাবে, ঈমান দেখতে চাইলে ফিলিস্তিনের দিকে তাকাবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আজকে আমি ফেসবুকে দেখেছি, ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে শেখাচ্ছে যে মা, যখন তুমি বোমার আওয়াজ শুনবা তখন তুমি উল্লাস করবা। যেমন আমরা অনেক সময় আনন্দিত হলে হেই হুই অনেক উল্লাস করি না? উল্লাস করি। তো ফিলিস্তিনের এক বাবা তার মেয়েকে বলছে যে মা, তুমি যখন কোনো বোমা হামলা, বোমার আওয়াজ শুনবা উল্লাস করবা। ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছে। ওই সময়ে বোমা পড়ছে চতুর্দিকে, তো বাপ বলছে লিল্লাহি তাকবীর, মেয়ে বলছে আল্লাহু আকবার, মানে তারা খুব খুশি। আমি দেখলাম আর চোখের পানি ছাড়লাম, কি জাতের ঈমান! এই বোমা তো তার ঘরের উপরেও পড়তে পারে, খুশি কেন? আল্লাহু আকবার বলছে কেন? কারণ তারা জানে এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। কাফিরদের হাতে ইসলামের পক্ষে মরা মানেই হচ্ছে শাহাদাতের সুধা পান করা। আল্লাহু আকবার। তাদের ঈমান আর আমাদের ঈমান একরকম নয়। আমাদের ঈমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়,
আমাদের ইমান নেতা নেত্রীদের কাছে বিক্রি হয়ে যায়, আর ফিলিস্তিনিদের ইমান বুলেটে বোমায় মিসাইলের কাছে বিক্রি হয়ে না। তারা ইমানের জন্য জীবন দিতে জানে, আপোষ করতে জানে না। দশটা ঘটনা ঘটবে না যতদিন কিয়ামত হবে না ততদিন। কোন 10টা ঘটনা শোনেন? আল্লাহর নবী বললেন, 1 নাম্বার হচ্ছে দুখান। কিয়ামতের আগে গোটা দুনিয়া ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যাবে, ধূম্রজাল হয়ে যাবে। ধোঁয়াকে আপনারা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন? ধোঁয়া। নাম্বার 2 নাম্বার মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের আগমন হওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াদাব্বা, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হওয়া। 4 নাম্বার হচ্ছে তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। নাম্বার 5 নাম্বার হচ্ছে নুজুলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের দুনিয়াতে অবতরণ করা। নাম্বার 6 ও ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ দুনিয়াতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা। নাম্বার 7 নাম্বার হচ্ছে খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিধ্বস হওয়া। নাম্বার 8 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা ভূমিধ্বস হওয়া। নাম্বার 9 নাম্বার হচ্ছে ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমিধ্বস হওয়া। 10 নাম্বার হচ্ছে তাখরুজুল নারুন তাখরুজু মিনাল ইয়ামিন তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, সিরিয়ার ইয়ামেন থেকে, ইয়ামেনের একটা শহর থেকে আগুন বের হবে। ওই আগুন দুনিয়ার মানুষকে তাড়িয়ে নিয়ে হাসরের মাঠে একত্রিত করবে। তাহলে কিয়ামতের আগে মোট ঘটনা ঘটবে কয়টা? 10টা। জোরে বলেন কয়টা? 10টা। কিয়ামতের আলামতগুলো, লক্ষণগুলো হলো 2 প্রকার। কিছু আলামতকে বলা হয় আলামাতুস সুগরা, আর কিছু আলামতকে বলা হয় আলামাতুল কুবরা। আরবি বললাম, অর্থাৎ কিছু আলামত ছোট, কিছু আলামত বড়। কিয়ামতের ছোট ছোট আলামত প্রায় 131টা আছে। হাদিস গবেষকগণ এই হাদিসগুলো গবেষণা করে দেখেছেন, কিয়ামতের আগে ছোট ছোট যে আলামতগুলো পৃথিবীতে প্রকাশ পাওয়ার কথা, যে ফিতনাগুলো ঘটার কথা, সব ঘটে গিয়েছে। কোনোটা কয়েকবার রিপিট হয়ে গিয়েছে। আর কিয়ামতের যে বড় বড় 10টা আলামত, এই 10টা আলামত কিভাবে প্রকাশ পাবে জানেন? শোনেন, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের এই বড় 10টা আলামত হলো মালার দানার মতো। মালা বুঝেন আপনারা? আপনারা পাবনায় কি এটাকে মালা বলেন? আচ্ছা, মিল আছে তো আপনাদের সাথে আমাদের অনেক কিছু। সুতার মালায় দানা ঢোকানো হয়, দানা বা পুঁতি। পুঁতি না? মাশাআল্লাহ, একটু সহযোগিতা করবেন আমাকে। পুঁতি। তো এই সুতার মালাটা যদি ছিঁড়ে যায়, তাহলে পুঁতিগুলো কি থাকবে না? একটা একটা করে সব বের হয়ে যাবে। একটা একটা করে সব বের হয়ে যাবে। নবীজি বলেছেন, সুতার মালা ছিঁড়ে গেলে যেমন পুঁতি একটার পর একটা পড়ে যায়, কিয়ামতের বড় 10টা ঘটনা একটা ঘটলে বাকিগুলো একটার পর একটা প্রকাশিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বড় আলামতগুলোর প্রথমটাই হলো দুনিয়াতে ইমাম মাহদির আগমন হওয়া। আপনারা কি ইমাম মাহদি আলাইহিস সালামের নাম শুনেছেন? আপনারা ভাবতে পারেন, হুজুর আজকে আমাদের মাহফিলে আপনি কোন বিষয়ে ওয়াজ আরম্ভ করলেন? একটু পরে বুঝবেন। পৃথিবীর বর্তমান বাস্তবতাকে সামনে রেখে আমার বাবাজান